আমরা চলতে পারি না। ওই গাছের বাদে প্যাডেল দিয়ে আমাদের আপনাদের অ্যারেস্ট করছে, আপনাদের ধরবা। কিভাবে এটা অমানবিক অত্যাচার করছে বলুন তো? হাইকোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে কাজ করছে। আমার দেহ নিয়ে যান, মৃতদেহ নিয়ে যান। আই ওয়ান্ট টু ডাই। প্লিজ আমাদের নিয়ে যান। আমরা কি করেছি? লাইভে একেবারে তোমাকে দেখাবো যে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এক এক করে ধরপাকড় অভিযান শুরু করেছেন। একেবারে আচার্য সদনের যে পিছনের গেট, যেটা আমরা প্রথম থেকে দেখাচ্ছিলাম, তারা কিন্তু একের পর এক শুয়ে পড়েছেন। তার আগে দেখেছিলাম বসে আন্দোলন করতে, এখন কিন্তু তারা শুয়ে পড়েছেন। তারা বলছেন তারা এখান থেকে সরবেন না। পুলিশ কিন্তু তাদের এক এক করে যে তোলার যে প্রক্রিয়া, অর্থাৎ ধরপাকড়ের যে প্রক্রিয়া, তুমি দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু স্পষ্ট যে একেবারে তুমি দেখতে পাচ্ছ যে একে অপরের কার্যত বলা যায় অন্যকে অবলম্বন করে রীতিমতো তারা কিন্তু এখানে শুয়ে পড়েছেন এবং পুলিশ কিন্তু কার্যত তাদের চ্যাংদোলা করে এখান থেকে নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে তারা এখানে আপনারা এরকম ভাবে শুয়ে আছেন। আমাদের অবিলম্বে কাউন্সিলিং এর নোটিশ জারি করতে হবে। অন দ্য স্পট নোটিশ দরকার না হলে আমরা এখান থেকে উঠবো না। অন দ্য স্পট নোটিশ চাই আমরা কাউন্সিলিং এর। আমরা এই 25 তারিখের প্যানেল প্রকাশন সেইটা নিয়ে আমরা খুশি নই। আজকে আমাদের একদিকে যেমন তারা এখানে আমরা এখানে কোনো বাজে দাবি নিয়ে আসিনি যে আমাদের পুলিশকে উঠিয়ে দিতে হবে। আজ 10 বছর ধরে আমরা বঞ্চনার শিকার হয়ে আমরা এখানে এসেছি। এখন পুলিশ এখান থেকে ধরপাকড় অভিযান আমাদের ধরপাকড় করে চলে দেওয়া হচ্ছে নির্লজ্জ প্রশাসন। কোনো এখানে নাই না। আমাদের 10 বছর তোমাকে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু আবার যে জায়গায় আমি কথা বলছিলাম সেখানে কিন্তু তাদের যে একেবারে এক এক করে যে তুলে নিয়ে যাওয়ার যে অর্থাৎ ধরপাকড় যে অভিযান, সেই ধরপাকড় কিন্তু জারি রয়েছে। খুব স্বাভাবিকভাবেই একটা বিষয় স্পষ্ট, পুলিশ কিন্তু তাদের কিন্তু বারবার তুমি দেখতে পাচ্ছ যে এখানে মূলত আমার চিত্র সাংবাদিক রজত সিকদারকে বলবো যে এখানে একের পর এক আপনাদের পুলিশ এই মুহূর্তে তুলছে। আজকে এই পুজোর আগে কাউন্সিলিং এর নোটিশ চাই। 14,052 জনের কাউন্সিলিং নোটিশ চাই। পুজোর আগে জয়েনিং দেখো দেখতে পাচ্ছ যে একেবারে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ। পুলিশ কিন্তু নাছোড়বান্দা, তাদের কিন্তু এক এক করে তুলে নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু নাছোড়বান্দা একেবারে তুলে নিয়ে যাচ্ছে এবং শুধুমাত্র যে পুরুষ চাকরি প্রার্থী তা নয়, মহিলা চাকরি প্রার্থী রীতিমতো পুলিশের সঙ্গে কার্যত যুদ্ধ হচ্ছে এই মুহূর্তে বলা যেতে পারে। দেখতে পাচ্ছ পিঠের ব্যাগ ধরে কিন্তু টানা হিচড়া শুরু হচ্ছে এবং যে যেমন পাচ্ছে তারা কিন্তু বলছেন যে তারা আচার্য সদনের যে পিছনের গেটের যে জায়গা, সেই জায়গা ছাড়বেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু বলা যায় যারা চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে নাছোড়বান্দা, তারা অনার মনোভাব পোষণ করছেন, তারা এখানে থাকবেন। অন্যদিকে পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে বারবার যে তুলে নিয়ে যাওয়া যে প্রক্রিয়া, দেখো তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ তাদের যখন ধরপাকড় অভিযানে নেমেছে, তাদের যখন এখান থেকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তারাও কিন্তু রীতিমতো ক্ষোভে ফুঁসছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবাই যে সংখ্যাটা ছিল, কথা বলতে বলতে সংখ্যাটা তুমি আন্দাজ করতে পারছো যে অনেকটাই কমছে। আমাদের অন স্পট কাউন্সিলিং এর অর্ডার দিতে হবে আমাদের অন স্পট দিন অনেক কষ্ট সহ্য করেছি। আর কত কষ্ট লেখাপড়া করে কষ্ট করেছি, আর কত কষ্ট করবো, আর কত কষ্ট করবো বলুন, আর কত কষ্ট। বাবা ওর লেখাপড়া শিখে এই করেছে আমাদেরকে, বাবা ওর লেখাপড়া শিখে এই করেছে আমাদেরকে। আমরা চলতে পারি না। ওই গাছের বাদে প্যাডেল দিয়ে আমাদের ভাঙা আছে। এইরকম ধস্তাধস্তিতে একবার পা ভেঙেছে, আবারও ভাঙবে। ভেঙে দিন, আমাদের আর কিচ্ছু বাকি নেই। আমরা যেভাবে উদাস হয়ে আছি সব, আমরা
ঝুলন্ত লাশ হয়ে গেছি। একদিকে যেমন এইরকম অবস্থা, তোমাকে আরো একবার যে জায়গায় আমরা ছিলাম এখানে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কার্যত তারাও নাছোড়বান্দা। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে তারা এখানে যেমন রয়েছে, অন্যদিকে তোমাকে দেখানোর চেষ্টা করব চিত্র সাংবাদিক রজত শিকদার, সে বারবার দেখাচ্ছে যে একেবারে সার্বিক পরিস্থিতি কি অবস্থা। তুমি দেখতে পাচ্ছ আপনাদের অ্যারেস্ট করছে, আপনাদের ধরপাকড় করছে। রাজ্য সরকার কেন কাউন্সিলিং করছে না তার কোনো উত্তর? সেটা রাজ্য সরকারের কাছে জবাব চাইতেই আমরা এসেছি। কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন এখন আমাদের কাউন্সিলিং অর্ডার এখনো দেওয়া হলো না? আমরা সেটার জানার জন্যই আজকে এসেছি, হকের চাকরি চাওয়ার জন্য এসেছি। কোনো চুরি ডাকাতি ছোটে ছিঁড়ে মেরে ধরে তুলে নিয়ে যাচ্ছে, এটা কোনোদিন ভগবান ক্ষমা করবে না। আমরা ভালো ফ্যামিলি থেকে এসেছি, কিভাবে আমাদের নিয়ে যাচ্ছে মানুষেরা, এদের কাছে আমরা কি বিচার চাইবো? রাজ্য সরকার চাকরি কোন জায়গায় সমস্যা দিতে পারছে না আপনাদের? 10 বছর ধরে কোর্টে অর্ডার হয়ে গেছে, ওনারা তাও দিচ্ছেন না। 94 জনে যে যদি প্রবলেম থাকে ওনাদের বাদ দিয়ে আমাদের নিতে পারতো। দুবার ইন্টারভিউ দিয়েছি একটা পরীক্ষায়, কবার দেবো আমরা? এনারা যে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে পুলিশের, এনারা তো একবারই পরীক্ষা দিয়েছে। আমাদের সাথে কেন দুর্নীতি, আমাদের সাথে কেন এত অন্যায়? মেরে ধরে তুলছে, আমরা কি ভিখারি? দীর্ঘ যন্ত্রণার আজও অবসান হলো না। কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমরা এই নিয়োগটা কেন পাচ্ছি না সেই কথাটা জানতে আজকে আমরা কমিশনের সামনে এসেছিলাম, কিন্তু প্রশাসন আমাদের সাথে চরম অসহযোগিতা করে আমাদের সমস্ত আপার প্রাইমারি ক্যান্ডিডেটদেরকে তুলে নিয়ে গেছে। এর আমরা তীব্র প্রতিবাদ এবং